শেখ হাসিনার সাবেক পিএস ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু তার আমার ফাঁসি চাই নামক বইয়ের একটি অংশে তুলে ধরেছেন শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কী রকম মনোভাব প্রকাশ করতেন তার একটি বিস্তারিত ঘটনা। সেই ঘটনাটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, ৩রা মে ১৯৮৪-এর এক পরন্ত বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ কয়েকজন। গল্পে গল্পে ৭১-এর মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনীর প্রসঙ্গ উঠল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কথা। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন, এটা একটা সেনাবাহিনী হলেও এটা একটা বর্বর, নরপিচাস ও শৃঙ্খল লোভী বেয়াদব বাহিনী। এই বাহিনীর আনুগত্য নেই, শৃঙ্খলা নেই, মানবিকতা নেই, মান্যগণ্য নেই দেশপ্রেম। এটা একটা দেশদ্রোহী, অসভ্য হায়েনার বাহিনী। তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো, সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত ভদ্র, নম্র, সত্য, বিনয়ী ও আনুগত্যশীল খুঁজে পাওয়া যাবে না। কি অসম্ভব সভ্য আর নম্র তারা। ২৫শে মার্চ রাতে তারা অর্থাৎ পাকিস্তানি আর্মিরা এলো, এসে আব্বাকে স্যালুট করলো, মাকে স্যালুট করলো, আমাকেও স্যালুট করলো। স্যালুট করে তারা বলল, স্যার আমরা এসেছি শুধু আপনার নিরাপত্তা দেওয়ার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আপনার যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন, যে কেউ আপনার এখানে আসতে পারবে। আমরা শুধু আপনার নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব। কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দেব। এই সবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য। সত্যিই পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই। ২৬শে মার্চ দুপুরে আব্বাকে যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায়, তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে স্যালুট দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে আব্বাকে বলে, স্যার আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে নেয়ার জন্য বিশেষ বিমান তৈরি। আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডাম সহ যে কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন। পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসে প্রথমে স্যালুট দিয়েছে। শুধু তাই নয়, আমার দাদির সামান্য জ্বর হয়েছিল। পাকিস্তানিরা হেলিকপ্টার করে টুঙ্গিপাড়া থেকে দাদিকে এনে পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছে। জয় তখন পেটে। আমাকে প্রতি সপ্তাহ CMH নিয়ে চেক আপ করত। জয় হওয়ার ১ মাস আগে থেকেই CMH-এ ভর্তি করিয়েছে। ১৯৭১ সালে জয়ে জন্ম হওয়ার পর পাকিস্তানি আর্মিরা খুশিতে মিষ্টি বাটোয়ারা করেছে এবং জয় হওয়ার সমস্ত খরচ পাকিস্তানিরাই বহন করেছে। আমরা যেখানেই খুশি যেতাম, পাকিস্তানিরা ২ জিপ করে আমাদের সাথে যেত, নিরাপত্তার জন্য পাহারা দিত। আর বাংলাদেশ আর্মিরা জানোয়ারের দল, অমানুষের দল। এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা, মা, ভাই সবাইকে মেরেছে। এদের যেন ধ্বংস হয়।